খাবার এনেছি, নে খাবারটা খেয়ে নে। মা, আমি এখন খাচ্ছি, তুমি আমাকে খাইয়ে দাও। ওরে আমার সোনা রে, নে হা কর। ময়ূরী তার মেয়েকে খাবার খাইয়ে দিতে থাকে। অন্যদিকে টুনি তার মেয়ে টুকিকে বলতে থাকে, টুকি মা, আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। একা একা বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগে না। শোন রে মা, তোর যখন খুব খারাপ লাগবে তখন তুই বন থেকে একটু ঘুরে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে, আমি চললাম রে মা। এই বলেই টুনি কাজের উদ্দেশ্যে উড়তে থাকে। টুকি অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর ঘরে থাকতে মোটেও ভালো লাগছে না, যাই বাইরে থেকে একটু উড়ে আসি। বলেই টুকি ঘর থেকে বেরিয়ে উড়তে থাকে। টুকি উড়তে উড়তে ময়ূরীর বাড়ির সামনে চলে আসে আর দেখতে পায় ময়ূরীর মেয়ে পেখম উঠানে দাঁড়িয়ে আছে। এই পেখম, আইসক্রিম কোথায় পেলি রে? জানিস আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। টুকি এই কথা বলার সাথে সাথেই পেখমের হাত থেকে আইসক্রিমটা মাটিতে পড়ে যায়। আমার আইসক্রিম, আমার আইসক্রিম। গরিবের বাচ্চা, তোর লোভের জন্য আমার আইসক্রিমটা মাটিতে পড়ে গেছে। কি হয়েছে পেখম মা, তুই এভাবে কাঁদছিস কেন? মা, টুকি আমার আইসক্রিমের উপরে লোভ দিয়েছে। দেখো দেখো, এই লোভের জন্য আমার আইসক্রিমটা কেমন মাটিতে পড়ে গেছে। না না পেখম, তুই ভুল বলছিস, আমি কোনো লোভ দেইনি, বিশ্বাস কর। ময়ূরী টুকির দিকে এগিয়ে এসে টুকিকে একটা থাপ্পড় মারে আর টুকি মাটিতে পড়ে যায়। গরিব খাত, একে তো লোভ দিয়েছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। যা যা এখান থেকে, যা বলছি। টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে উড়ে চলে আসে। টুনি কাজ থেকে বাড়ি ফিরে টুকিকে দেখে বলে, এ কি রে মা টুকি, তোর গালে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ তোকে মেরেছে। টুকি টুনির এমন কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে। মা টুকি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কে মেরেছে তোকে, বল আমাকে, বল। মা, ওই ময়ূরী মাসি আমাকে মেরেছে। ময়ূরী দিদি তোকে মেরেছে? কিন্তু কেন, তুই কিছু করেছিস নাকি? না, আমি কিছু করিনি, তুমি সবটা শুনলে বুঝতে পারবে। এই বলেই টুকি সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনির চোখেও জল চলে আসে। আজ গরিব বলে বিনা দোষে তোকে মার খেতে হলো রে মা। আমি আর তোকে একা রেখে কাজে যাব না, কাল থেকে তুই আমার সাথে যাবি। চল দেখি, তোর জন্য খাবার রান্না করি। অন্যদিকে কবুতর বিউটি পায়রাকে বলতে থাকে, বউ, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? কে আনবে আমার জন্য? আনারসই নিয়ে এসো। কালকেই তো অনেক আনারস নিয়ে এসেছি, আজ আবার আনারস আনতে বলছো যে? আহা, তুমি ভুলে গেলে নাকি যে আনারস আমার প্রিয় ফল? কাল যে আনারস এনেছো সবই আমি খেয়ে শেষ করেছি, তাই আজকেও আনারস কিনে আনবে, বুঝেছো? ঠিক আছে বউ, ঠিক আছে। বলেই কবুতর বাজারের উদ্দেশ্যে উঠতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি আর টুকি চলে আসে। দিদি, আমি এসেছি, আজ কি কি কাজ করব দিদি, বলে দাও। তুই এসেছিস সেটা আমি দেখতেই পাচ্ছি, তাই কাকে সাথে করে নিয়ে এসেছিস? দিদি, এ আমার মেয়ে টুকি। তাই একে তুই এখানে কেন নিয়ে এসেছিস? কাজে ফাঁকি দেওয়ার জন্য বুঝি? না না দিদি, কাজে ফাঁকি দেওয়ার জন্য নয়, আসলে আমার বাড়িতে কেউ নেই, মেয়েটা বাড়িতে একা থাকে, তাই সাথে নিয়ে এসেছি গো। ওকে বাহিরে রাখ, ও যাতে বাড়ির ভেতরে প্রবেশ না করে। ওর কারণে তুই যদি কাজে ফাঁকি দিস তাহলে কিন্তু বেতন কম দিব, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে দিদি। টুকি মা, তুই বাইরের বারান্দায় বসে থাক, আমার কাজ শেষ হলে একসাথে বাড়িতে ফিরে যাব। আচ্ছা ঠিক আছে মা। দিদি, এবার বলো কি কাজ করব? যা, থালা বাসনগুলো আগে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে দিদি। এই বলে টুনি রান্নাঘরের দিকে চলে যায় আর কাজ করতে থাকে। কিছুক্ষণ পর কবুতর আনারস নিয়ে আসে আর বিউটি পায়রাকে ডাকতে থাকে, বউ, বউ, এদিকে এসো, আমি তোমার জন্য আনারস নিয়ে এসেছি। বউ, শুনতে পাচ্ছো? এনেছো আনারস? দাও দাও। বিউটি আনারস নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর আনারস কেটে খেতে থাকে।
এদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে টুকি বলতে থাকে, সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে, যাই ভিতরে গিয়ে মায়ের সাথে একটু দেখা করে আসি। বলেই টুকি বাড়ির ভেতরে প্রবেশ করে আর বিউটিকে আনারস খেতে দেখে বলে, মাসি তুমি কি খাচ্ছ? তোমার খাবার থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে। উফ, ঘ্রাণ শুকিয়ে খেতে ইচ্ছে করছে, আমাকে একটু দিবে? টুকির কথা শুনে বিউটি রাগে ফুঁসতে থাকে, তোর এত বড় সাহস আমার কাছে খাবার চাস, যা দূরে যা। বলে বিউটি টুকির ডানা ধরে ধাক্কা দেয় আর টুকি দূরে গিয়ে পড়ে আর কাঁপতে থাকে। টনি, এই টনি, কোথায় তুই? তাড়াতাড়ি এখানে চলে আয়। দিদি এভাবে ডাকছো কেন? আর টুকি মা, তুই এভাবে পড়লি কি করে? ও পড়েনি, আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? কিন্তু কেন দিদি, কি করেছে ও? তোর মেয়ে কি করেনি সেটা বল। তোর মেয়ে আমার কাছে আনারস খেতে চেয়েছে, ওর সাহস কি করে হয় আমার প্রিয় ফল খেতে চাওয়ার? এই সামান্য কারণে তুমি আমার মেয়েকে এত কষ্ট দিয়েছো? ও তো ছোট দিদি, ছোটদের কিভাবে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়, আগলে রাখতে হয়, সেটা তোমরা ধনী পাখিরা শেখোনি। তোর এত বড় সাহস, তুই আমার শিক্ষা নিয়ে কথা বলছিস? বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো গরিব পাখির দরকার নেই আমার। দিদি এমনটা করো না, আমার ভুল হয়েছে, দয়া করে কাজটা কেড়ে নিও না দিদি, দয়া করো। আমার টাকা আছে, তাই তোর মতো কাজের পাখির অভাব হবে না। যা বলছি, চলে যা। বিউটি টুনি আর টুকিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবে 2 দিন কেটে যায়। একদিন টুকি বেশ কিছু আনারসের কাণ্ড নিয়ে বাড়িতে চলে আসে। কিরে মা, তুই এই আনারসের কাণ্ডগুলো কোথা থেকে নিয়ে এলি? মা, সেদিন বেটি মাসি বাড়িতে গিয়ে ওদের বাড়ির পেছনে এই কাণ্ডগুলো দেখেছিলাম, তাই আজ সেগুলো নিয়ে এলাম। সে কি রে, তুই যে আনারসের কাণ্ডগুলো নিয়ে এসেছিস, বিউটি দিদি আবার দেখেছে নাকি? না না মা, আমি তো লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি, কেউ দেখেনি। আর দেখলেই বা কি হবে মা, বিউটি মাসি তো ওগুলো ফেলেই দিয়েছে, আমি তো তাই কুড়িয়ে নিয়ে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু এগুলো কোথায় রোপণ করবি? মা, আমাদের ঘরের পিছনের যে জায়গাটা আছে সেখানে রোপণ করব। চলো মা চলো, কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে পড়ি। টুকি আর টুনি আনারসের কাণ্ডগুলো নিয়ে তাদের ঘরের পেছনে চলে আসে আর ফাঁকা জায়গায় সেগুলো রোপণ করতে থাকে। মা, এই গাছগুলোতে আনারস ধরলে আমরা আনারস বিক্রি করে অনেক ধনী হব, আর ধনী হলে আমি অনেক সুস্বাদু সুস্বাদু খাবার খাবো। টুকি যখন এসব বলছিল ঠিক তখনই ওখানে কালু কাকার কণিকা চলে আসে। কি রে টুনি, তোরা এখানে কি করছিস? দাদা, আনারসের কাণ্ড রোপণ করছি। অন্য পাখিরা আনারসের গাছ রোপণ করে আর তোরা আনারসের কাণ্ড রোপণ করছিস? হা 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 হা। হাসালি রে টুনি, হাসালি। টুনি, তোর এই কাজ একদম বৃথা যাবে, আনারসের এই কাণ্ডে কখনোই আনারস ধরবে না, তাই বলি কি এগুলো তুলে ফেলে দে। না দিদি, আমার মন বলছে এগুলোতে আনারস ধরবেই। জানো তো, পরিশ্রম করলে তার ফল সুমিষ্ট হয়। যত বড় মুখ নয় তত বড় কথা, এই জন্য সবাই বলে ফ্রিতে কাউকে জ্ঞান দিতে নেই। চলো কালু, চলো এখান থেকে। কালু আর কণিকা সেখান থেকে চলে যায়। মা, আমি পানি নিয়ে আসি, এগুলোতে পানি দিতে হবে। জামা নিয়ে আয়। টুকি পানি নিয়ে এসে আনারসের কাণ্ডগুলোতে দিতে থাকে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। কিছুদিনের মধ্যে আনারস গাছে আনারস ধরে যায় আর তারা ঘরে বসে বলতে থাকে, না, এভাবে আর দিন যাচ্ছে না, কাজ না করে বসে বসে ঘরের সব খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে, এদিকে বনের কেউ আমাকে কাজও দিচ্ছে না, আবার আনারসগুলো পাকছেও না যে বিক্রি করব। যদি হাতে কিছু টাকা থাকতো তাহলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারতাম। এখন কি যে করি, চিন্তায় যে আর কিছুই ভালো লাগছে না। অন্যদিকে টুকি উঠানে খেলা করতে থাকে। ঠিক তখনই ঘরের পেছন থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসে টুকির নাকে। কি সুন্দর মিষ্টি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কিসে দেখি তো। বলে টুকি গ্রান শুকতে শুকতে ঘরের পেছনে চলে আসে আর দেখে তাদের আনারস গাছের আনারসগুলো পেকে গেছে। আমাদের গাছে আনারস পেকেছে মা।
হচ্ছে কি রে মা? ও মা, আনারসগুলো পেকেছে। আর কোনো চিন্তা নেই আমার। এখন থেকেই আনারস বিক্রি করে সংসার চালাবো। টুকি মা, যা ঝুড়ি নিয়ে আয় তো। পাকা আনারসগুলো তুলে বাজারে নিয়ে যাব বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি মা। টুকি ঘর থেকে ঝুড়ি নিয়ে গিয়ে টুনিকে দেয়। টুনি পাকা পাকা আনারস তুলে ঝুড়িতে রাখে। আর কিছুক্ষণ পর সে আনারস নিয়ে বাজারে চলে যায় আর বেশ ভালো দামে সেগুলো বিক্রি করে। এভাবেই প্রতিনিয়ত টুনি আনারস বিক্রি করে বেশ সচ্ছলভাবে তার সংসার চালাতে থাকে। টুনি, তুই তো আনারস চাষ করে বেশ ধনী হয়ে গেলি রে। তোর এই পরিবর্তন দেখে তো আমি অবাক হয়েছি। দাদা, সেদিন তো খুব বলেছিলে যে আনারস ধরবে না, তারপর পরিশ্রম নাকি বৃথা যাবে, এটা সেটা কত কিছু বলেছিলে। আজ বুঝতে পারলে তো পরিশ্রম কখনো বৃথা যায় না। হ্যাঁ রে, বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমিও তোর মতো পরিশ্রম করব, কোনো কিছুকে অবহেলা করব না। এই বলে কালো কণিকা চলে যায় আর টুনি বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।